সারা রাজ্যে কাঁপিয়ে ম্যাজিক প্রদর্শনী ফিরে এলো হুগলি জেলার শ্রীরামপুর রবীন্দ্র ভবনে। হুগলি জেলায় ম্যাজিক প্রদর্শনী প্রায় 20 বছর বাদে ফিরে পেল হুগলিবাসী শ্রীরামপুর রবীন্দ্র ভবনে। প্রেস কনফারেন্সের মাধ্যমে সারা রাজ্যে কাঁপানো সিনিয়র ম্যাজিশিয়ান এস কুমার সরাসরি আজ সাংবাদিক বৈঠক করলেন। শুধু তাই নয়, তার সুযোগ্য পুত্র জুনিয়র এস কুমার এবং তার ছেলে বৌমা ম্যাজিশিয়ান ম্যাডাম মায়া দেবী আমাদের সংবাদ মাধ্যমের কাছে কি বললেন আমরা শুনে নেব চ্যানেল 24 নামের পর্দায়। আজ আমাদের সাংবাদিক বৈঠকের সামনে ম্যাজিশিয়ান জুনিয়র এস কুমার দুটো ম্যাজিক দেখিয়ে আমাদের অর্থাৎ সাংবাদিকদের অবাক করে দিলেন। সেই চিত্র আমরা সরাসরি ধরে নিলাম আমাদের চ্যানেল 24 নামের পর্দায়। আগামী 29শে ডিসেম্বর শুভ উদ্বোধন। সেই উদ্বোধনে আসছেন শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির পৌরপ্রধান, আসছেন শ্রীরামপুরের এসডিও সাহেব, আসছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর, আসছেন শ্রীরামপুর থানার আইসি সাহেব। আশা করা যাচ্ছে 29শে ডিসেম্বর হুগলিবাসীর জন্য ম্যাজিশিয়ান সিনিয়র এস কুমার নতুনত্ব কিছু দেখাবেন, যেটা আমাদের ক্যামেরায় উনি বলবেন। আগামীকাল ম্যাজিশিয়ান সিনিয়র এস কুমার চোখ বন্ধ করে, শুধু তাই নয়, চোখে কাপড় বেঁধে রাস্তায় বাইক চালাবেন 73 বছর বয়সে। এটা সত্যি এক অভূতপূর্ব দৃশ্য এবং শ্রীরামপুরবাসীর চোখে সেটি ধরা পড়বে। দেখা যাক সিনিয়র ম্যাজিশিয়ান এবং জুনিয়র ম্যাজিশিয়ান এস কুমার কতটা মনোরঞ্জন করতে পারল হুগলিবাসীর মনকে। হুগলি জেলা থেকে রিপোর্টার অমল চ্যাটার্জি। আমি এখন আছি সরাসরি একবারে হুগলি জেলার রবীন্দ্র ভবন, শ্রীরামপুর রবীন্দ্র ভবন। সেখানে আগামী 29শে ডিসেম্বর হতে চলেছে সেই রাজ্য কাঁপানো সেই এস কুমার, যার বয়স 73 বছর। সরাসরি আমাদের চ্যানেল 24 নামের পর্দায় একবার আপনারা দেখে নিন সেই সিনিয়র এস কুমার, যিনি সারা রাজ্যব্যাপী ম্যাজিক দেখে বেরিয়েছেন। আজ কিন্তু হুগলি জেলায় সেই প্রেস মিট করে তিনি কিন্তু জানালেন যে 29শে ডিসেম্বর থেকে শ্রীরামপুর রবীন্দ্র ভবনে সেই ম্যাজিক শো শুরু হবে। আপনারা সরাসরি দেখতে থাকুন, উনি কি বলতে চাইছেন তার বক্তব্য আপনারা একবার শুনে নিন। আপনাকে নমস্কার। হ্যাঁ, 29 ডিসেম্বর থেকে রবীন্দ্র ভবন শ্রীরামপুরে আমাদের ম্যাজিক শো আরম্ভ হচ্ছে। 29 তারিখে একটি শো হবে, উদ্বোধন শো। শ্রীমান गिरधारी साहा, चेयरमैन ऑफ म्यूनसिपैलिटी, एसडीओ साहब एवं अन्य पदाधिकारीगण आसबे और उद्बोधन करबे। और अनेक सबाइके भालो भालो जादू देखानो होबे और भालो भालो प्रोग्राम देखानो होबे। आपनारा आसेन और देखुन কিভাবে আপনার শহরে কিভাবে শো এসছে। আচ্ছা, তাহলে আপনারা দেখলেন যে এস কুমার, যিনি সিনিয়র এস কুমার, 73 বছর বয়স, তিনি কিন্তু সারা রাজ্য কাঁপিয়ে আজ কিন্তু হুগলি জেলায় সরাসরি আপনাদের কাছে চলে এসছে সেই ম্যাজিক দেখাবার জন্য। আমি আসছি তার ছেলের কাছে, তিনি কি বলতে চাইছেন সরাসরি একবার আমরা চ্যানেল 24 নামের পর্দায় একবার ধরে নেব। আপনাকে নমস্কার। 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 বলছি, এই যে 29 তারিখ থেকে যে আরম্ভ হচ্ছে আপনাদের শো, কি বলবেন? पहली बार आपके शहर में हम लोग आए हैं और हम लोग चाहते हैं कि एक बार आप आए और देखें कैसा है शो। हमारा दावा है कि हमारा शो आप लोग सभी को पसंद आएगा। फुल गारंटी है, फुल पैसा वसूल शो है। আচ্ছা, এইবারে নতুনত্ব কি আছে এই ম্যাজিকে? বাচ্চাদের জন্য নতুনত্ব কি আছে? नूतन डायनासोर है, उसके बाद खाली हाथों से नोटों की बारिश है और बहुत से खेल है जो एकदम नए हैं, जो बताना पॉसिबल है। जो आप देखेंगे तो आपको समझ में आएगा। अच्छा, আপনার নাম, পুরো নাম? আমার নাম রাকেশ রঞ্জন अग्रवाल, लेकिन जादूगर एस कुमार जूनियर। এস কুমার জুনিয়র জি, আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই চ্যানেল 24 নামের পর্দা থেকে। তাহলে আপনারা দেখলেন যে এস কুমার জুনিয়র, যিনি সিনিয়র আছেন, তার ছেলে জুনিয়র আজ কিন্তু সরাসরি আমাদের চ্যানেল 24 নামের পর্দায় একদম সরাসরি তিনি বললেন যে হুগলি জেলায় বাচ্চাদের জন্য কিন্তু নতুনত্ব সেই ম্যাজিক শো দেখানো হবে 29 তারিখ থেকে, যেটা বিগত 20 বছর
ওপর হবে, সেই ম্যাজিক শো কিন্তু আমাদের হুগলি জেলায় হয়নি। সেখানে এস কুমার সারা রাজ্য কাঁপিয়ে আজ কিন্তু হুগলি জেলায় শ্রীরামপুরে তিনি মানুষকে মনোরঞ্জন করতে এসছেন। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি আপনাদের সাথে অমল চ্যাটার্জি। আপনারা দেখছেন চ্যানেল 24 নাও। সত্য কথা সবার আগে তুলে ধরব আমরা। দেখতে থাকুন, চোখ রাখুন, প্রতিদিন কোথায় কি ঘটছে পৌঁছে যাব আমরা সবার আগে। আপনাকে জানাবো আসল সত্যি। চোখ রাখুন চ্যানেল 24 নাওতে। সত্য কথা সবার আগে।